আজকে আমি চলে এসেছি কলকাতার মধ্যে অবস্থিত এক টুকরো জগন্নাথ ধামে। আমি মধুরিমা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে উল্টো রথ, তাই সবাইকে জানাই প্রথমেই উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যেহেতু রথ, তাই আমি আজকে বেরিয়ে পড়েছি কলকাতা নিউ টাউনের কাছে অবস্থিত জগন্নাথ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। ছোটোবেলায় মায়েরা বলতো রথ টানলে দুর্গা আসে, আর হাতে গুনে 2 মাস পরেই দুর্গা পুজো। যাই হোক, সেই সব কথা নয়, পরে হবে। আজকে আমি যেই মন্দিরটায় যাচ্ছি সেই মন্দিরটা পুরোটা তোমাদের ঘুরে দেখাবো। আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে মন্দিরে পৌঁছাবে, মন্দির কখন খোলে, কখন বন্ধ হয়, আশেপাশে আর কি মন্দির আছে, সমস্ত খুঁটিনাটি তথ্য থাকছে এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে নেবেন। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু প্রথমেই বলি মন্দিরে পৌঁছাবেন কীভাবে। আমি হাওড়া থেকে গেছি বাইকে। আপনারা শিয়ালদার হাওড়া থেকে গেলে যে কোনো নিউ টাউনগামী বাসে উঠে বলবেন কারিগরি ভবনের সামনে নামবো, দেন কারিগরি ভবন থেকে 3 থেকে 4 মিনিটের হাঁটা পথে মন্দিরে পৌঁছে যাবেন। আর যারা বাইকে যাবেন তাদের জন্য একটা সুবিধা, মন্দিরের সামনেই বাইক পার্কিং করতে পারবেন। এই হলো জগন্নাথ মন্দির, যেই মন্দিরটা পুরীর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। আমি বিকালের দিকে মন্দিরে গিয়েছিলাম যাতে করে বিকাল এবং সন্ধ্যের দুটো আলোই পাই। আর রথের সময় গিয়েছিলাম বলে ওখানে রথের মেলাও বসেছিল। মন্দিরের ভিতরের আধ্যাত্মিক পরিবেশ এক কথায় অতুলনীয়। আপনি মন্দিরের ভিতরে প্রবেশ করলেই সেটা বুঝতে পারবেন। তো চলো মন্দিরের ভিতরটা কীরকম সেটা পুরোটা তোমাদের ঘুরে দেখাই। মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে ঢোকার সময় আপনারা 3টি গর্ভগৃহ দেখতে পাবেন, যার মধ্যে একটিতে থাকেন জগন্নাথ দেব। এখন যেহেতু জগন্নাথ দেব মাসির বাড়িতে ঘুরতে গেছে, তাই লক্ষ্মী আর সরস্বতী রয়েছে। ঠিক তার পাশের ডান দিকের গর্ভগৃহে রয়েছে রাম, সীতা এবং হনুমানজির মূর্তি, আর বাঁ দিকের গর্ভগৃহে রয়েছে হনুমানজির মূর্তি। এই মন্দিরের কাঠামো ঠিক পুরীর জগন্নাথ মন্দিরের মতন, যা দেখে আপনি উড়িষ্যার সংস্কৃতি ও গৌরব অনুভব করবেন। এবার আমরা যাব জগন্নাথের মাসির বাড়ি দেখতে। এখন আমি যাচ্ছি জগন্নাথ ঠাকুরটা দেখতে। চলো ঠাকুরটা তোমাদের গিয়ে দেখাই। এই হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেখানে জগন্নাথ দেব ঘুরতে এসেছেন। আর এখানে হচ্ছিল হরিনাম সংকীর্তন। মন্দিরের বাহ্যিক সৌন্দর্য ও অভ্যন্তরীণ কারুকার্য এতটাই নিখুঁত যে আপনাদের দেখে ভালো লাগবেই। মন্দিরের এই অপরূপ সৌন্দর্যটা উপভোগ করার জন্য আপনাদের অবশ্যই একবার এই মন্দিরে আসতে হবে। তাই সময় পেলে একবার হলেও এই মন্দিরটা ঘুরে যাবেন, ভালো লাগবে। এই মন্দিরের পাশে আরও 2টো মন্দির রয়েছে, তো চলুন সেই মন্দিরগুলো ঘুরে দেখা যাক। প্রতিটি মন্দিরে অসাধারণ কারুকার্য করা, একেবারে নিখুঁত। এই মন্দিরে রয়েছে গৌর, নিতাই, বিষ্ণু, লক্ষ্মী, আরও অনেক দেবদেবী। ওই মন্দিরটার পাশেই রয়েছে এই মন্দিরটি। এটা হলো হাজরা কালী মন্দির। হাজরা কালী মন্দিরের চূড়ার আদলটা অনেকটা ব্যান্ডেলে অবস্থিত হংসেশ্বরী মন্দিরের মতন। আমার এই চ্যানেলে হংসেশ্বরী মন্দিরের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবার বলি মন্দির কখন খোলে। মন্দির খোলে ভোর 5টার সময়, বন্ধ হয় দুপুর 2টো, আবার খোলে বিকাল 4টে থেকে সন্ধ্যে 8:30 পর্যন্ত। মন্দিরে ভোগ দেওয়ার সময় হলো দুপুর 12টা থেকে 1টার মধ্যে। এই ভিডিওতে আমি মন্দিরের খুঁটিনাটি সমস্ত তথ্যই আমি আপনাদের দিয়ে দিয়েছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার তো মন্দিরটা খুবই ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই মন্দির থেকে একবার ঘুরে যাবেন, ভালো লাগবে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।